আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের আবাসিক হোটেল সম্পর্কে বেশ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। আপনারা যারা আবাসিক হোটেলের ভিসা নিয়ে সৌদি আরবে এই বর্তমান সময়ে আসার পরিকল্পনা করতেছেন, আবাসিক হোটেলে কাজ কেমন হবে, ডিউটি কেমন হবে এবং বন্ধ রয়েছে কিনা, স্যালারির কত টাকা দেওয়া হয়, অন্যান্য যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা, এগুলো কিন্তু অনেক প্রবাসীর প্রশ্ন থাকে। আবাসিক হোটেলের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো যদি আপনাদেরকে বলতে চাই, এক এক ধরনের আবাসিক হোটেল এক এক রকম হয়ে থাকে। আপনি সৌদি আরবের দাম্মামেও আবাসিক হোটেল পাবেন, রিয়াদে পাবেন, জেদ্দা, মদিনা, এই সকল শহরগুলোতে মানে সৌদি আরবের আনাচে কানাচে আবাসিক হোটেল আপনারা পাবেন। এখন আপনি কোন আবাসিক হোটেলে আসতেছেন তার উপর আপনার ডিউটি, আপনার সুযোগ সুবিধা, আপনার যাবতীয় বিষয়বস্তুগুলো কিন্তু বহন করে। সৌদি আরবে 3 স্টার, 5 স্টার, 4 স্টার এইরকম কিন্তু আবাসিক হোটেল হয়ে থাকে। আর এই যে 3 স্টার, 5 স্টার, 4 স্টার, এখন আপনি কোন আবাসিক হোটেলে আসতেছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে। আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করে বলতে পারি, সেটা হচ্ছে আবাসিক হোটেলগুলোতে আপনাদেরকে ডিউটি করতে হয়। কারো কারো 3 সেফটিতে ডিউটি হয়, কারো কারো 2 সেফটিতে হয়, আবার কেউ কেউ 1 সেফটিতেও ডিউটি করে। সেটা আবাসিক হোটেলের উপর এবং তাদের বিজনেসের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি সৌদি আরবের 3 সেফটিতে যেই সকল আবাসিক হোটেল ডিউটি করায় সেই সকল আবাসিক হোটেলে আসেন, তাহলে আপনার ডিউটি হবে 8 ঘন্টা। আর যারা 2 সেফটি ডিউটি করায় তাহলে আপনার ডিউটি হবে 12 ঘন্টা। কারণ আপনাকে কিন্তু ওই 24 ঘন্টায়, এই আবাসিক হোটেল যেহেতু খোলা থাকে, 24 ঘন্টায় কিন্তু কাজ করতে হয়। এখন এই 24 ঘন্টা যে কাজ করতে হয়, যদি 2 সেফটি লুক থাকে তাহলে আপনার 12 ঘন্টা করতে হবে, পরের সেফটির লুকদের 12 ঘন্টা করতে হবে এই সিস্টেমে। আর যদি 3 সেফটির লুক থাকে তাহলে আপনাকে 8 ঘন্টা করতে হবে। আপনার 8 ঘন্টা শেষে আরেক সেফটি লুক আসবে, তাদের 8 ঘন্টা করতে হবে। তাদের 8 ঘন্টা শেষে আরেক সেফটি লোক আসবে, মানে মোট 24 ঘন্টা তারা কিন্তু ডিউটি মিলিয়ে নেয়। কিছু কিছু আবাসিক হোটেল রয়েছে সপ্তাহে প্রবাসীদেরকে একদিন করে বন্ধ দিয়ে থাকে। আবার কিছু কিছু আবাসিক হোটেল রয়েছে প্রবাসীদেরকে কোনোভাবে বন্ধ দেওয়া হয় না। আর আপনারা যদি মনে করেন যে ছুটির দিনে বন্ধ পাবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের ভুল ধারণা। কারণ আবাসিক হোটেলগুলোতে ছুটির দিনেই কিন্তু গেস্ট আসে। যেহেতু ছুটির দিনেই গেস্ট আসে, যখন গেস্ট আসে তার আগে আগে কিন্তু আপনাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। আর এই আবাসিক হোটেলগুলোতে আপনাদেরকে যে কাজগুলো করতে হয় তা হচ্ছে ক্লিনের কাজ, বেড পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, ফ্লোর পরিষ্কার করা ইত্যাদি বিভিন্ন ক্লিনের কাজ হয়ে থাকে এবং আয়রনের কাজ হয়ে থাকে। তো এই কাজগুলো কিন্তু আপনাদেরকে এই আবাসিক হোটেলগুলোতে করতে হয়। এখন আপনারা যে এই ডিউটিগুলো করেন তার বিনিময়ে স্যালারি কত টাকা হয়ে থাকে, এটা অনেক প্রবাসীর প্রশ্ন থাকে। আগে একটা কথা আমি আপনাদেরকে বলেছি, আবাসিক হোটেলগুলোতে আপনার যে কোম্পানি, মানে আপনি কোন ক্যাটাগরির আবাসিক হোটেলে কাজ করতেছেন তার উপরে ডিপেন্ড করে আপনার স্যালারি নির্ভর করে। আপনি যদি 2 স্টার হোটেলে কাজ করেন তাহলে সেরকম স্যালারি পাবেন, আপনি যদি 5 স্টার হোটেলে কাজ করেন তাহলে সেরকম স্যালারি পাবেন। এটা হোটেলের উপর নির্ভর করে আপনার স্যালারিটা। তবে যদি আপনি 12 ঘন্টা ডিউটি করেন তাহলে অবশ্যই আপনার 1500 সৌদি রিয়াল আপনি ইনকাম করতে পারেন। এটা অবশ্যই ম্যাক্সিমাম আবাসিক হোটেল এই টাকাটা দিয়ে থাকে প্রবাসীদেরকে। আর যদি 8 ঘন্টা ডিউটি হয় তাহলে 1000 থেকে 1200 রিয়াল এরকমটা স্যালারি পাবেন। এটা আসলে স্যালারি অবশ্যই আপনার ওই হোটেলের উপর ডিপেন্ড করে। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে আপনারা যারা মনে করেন যে ডাইরেক্টলি আবাসিক হোটেলে আসতেছেন, তা কিন্তু না। সৌদি আরবের ম্যাক্সিমাম আবাসিক হোটেলগুলোই সাপ্লাই সিস্টেমে কাজ করায়। ডাইরেক্ট কোনো প্রবাসী আবাসিক হোটেলে কাজ করলে হয়তো ট্রান্সফার নিতে হয় সৌদি আরবের ভিতরে। আপনি একজন ফ্রি প্রবাসীর লোক, সেই ক্ষেত্রে মানে ফ্রি ভিসা প্রবাসীর লোক, সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফার নিয়ে সেখানে ডাইরেক্টলি ট্রান্সফার হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট কাজ করতে পারবেন। আপনি যদি মনে করে থাকেন বাংলাদেশ থেকে আবাসিক হোটেলের ডাইরেক্ট ভিসা পাবেন, এটা কিন্তু অবশ্যই কোনো দিনও সম্ভব না। যারাই বলবে আপনাকে আবাসিক হোটেলের কাজ দেওয়া হবে, এই ভিসাগুলো সাপ্লাই ভিসা। আর এই সাপ্লাই ভিসার সিস্টেমগুলো হচ্ছে আপনাকে যে আনতেছে তার কোনো আবাসিক হোটেল নেই,
এখন আপনি যে আবাসিক হোটেলে আসার পর কাজ করবেন, তার মানে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে সিস্টেম করে আপনাকে কাজ করতে হয়। আপনি সেখানে কাজ করবেন, কিন্তু আপনার কফিল লাভবান হবে, আপনার কফিল টাকা পাবে, সেই টাকা থেকে আপনাকে স্যালারি দেওয়া হবে। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আবাসিক হোটেল সম্পর্কে, আপনারা A to Z বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এখানে কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা। আবাসিক হোটেলে কোনো ধরনের ওভার টাইমের সিস্টেম নেই, তবে একজন লোক আসে নাই, তার বিনিময়ে আপনি যদি ডিউটি করেন সেই ফ্যাসিলিটিটা আপনাকে দেওয়া হবে। তবে আবাসিক হোটেলে যারা কাজ করে তারা কিন্তু বাইরে ম্যাক্সিমাম কাজ করে, মানে আপনার ডিউটি শেষে আপনি যদি বাইরে কোনো ওভার টাইম করতে পারেন সেটা হচ্ছে আপনার জন্য বেটার এবং ভালো। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি তো বাইরে কাজ করলেনই, আর আবাসিক হোটেলের ভিতরে যখন আপনি কাজ করলেন দেখা যাচ্ছে যে একটা গেস্ট আপনাকে একটা কাজের উদ্দেশ্যে কোনো জায়গায় পাঠালো, একটা সামান কেনার জন্য পাঠালো, সেখান থেকে হয়তো 5 রিয়াল কিংবা 10 রিয়াল বেশি হয়েছে, সেটা আপনি টিপস হিসাবে পাবেন। এছাড়া বাড়তি আর কোনো সুযোগ সুবিধা আপনাদেরকে আবাসিক হোটেল থেকে দেওয়া হয় না। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আবাসিক হোটেল সম্পর্কে দিলাম আপনারা বুঝতে পারছো। এই ভিডিওটি প্রবাসীদের মাধ্যমে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে সবাই এই আবাসিক হোটেল সম্পর্কে এই তথ্যগুলো জানতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।